ইমাম গাজালি লেখেন মুমিনের মরণের সময় 500 রহমতের ফেরেশতা, 500 রহমতের ফেরেশতা জান্নাতের আপনার রেশমি রুমাল নিয়ে তার কাছে আসে, আর জান্নাতের সুগন্ধি নিয়ে রহমতের 500 ফেরেশতা নিয়ে আসে, ফেরেশতা রহম আপনার জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। আর কাফেরের যখন মরণ হয়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে এমন একটা তোয়াইলা নিয়ে আসে, যেই তোয়ালাটা হবে মৃত্যু জানোয়ার 5 দিন 10 দিন 20 দিন 1 মাস পর্যন্ত মৃত্যু জানোয়ার রাস্তার ধারে ফালায় রাখলে যেমন দুর্গন্ধ ছড়ায়া যায়, দুর্গন্ধযুক্ত একটা তোয়ালা নিয়ে আসবেন। গজবের 500 ফেরেশতা আসবে, ওই তোয়ালার ভিতরে আপনার কাফেরের রূহটা নেওয়ার জন্য গজবের 500 ফেরেশতা আসবে। ওই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল মুমিনের মৃত্যুর অবস্থা আর কাফেরের মৃত্যু অবস্থা বুঝাইতে গিয়া বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাজিআতি গরকা। যখন কঠিন ভাবে ডুব দিয়া যখন আপনার জাহান্নামের ওই ফেরেশতারা গজবের ফেরেশতারা 500 গজবের ফেরেশতা যখন জাহান্নাম থেকে মুর্দার মতো গলে পচে দেওয়া মুর্দারের মতো নাপাক একেবারে দুর্গন্ধযুক্ত তোয়ালে নিয়ে 500 গজবের ফেরেশতা যখন আপনার আসবে কাফেরের কাছে, যখন আসবে কিভাবে ডুব দিয়া যখন আপনার তার জানটা কিভাবে বের করবে, ওই 500 গজবের ফেরেশতা যখন তার কাছে আসবে দূর থেকে বসে যাবে মুদ্দাল বাসার। হাদিস শরীফ আছে তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায় অত দূর থাকবে আপনার গজবের 500 ফেরেশতা। আর আস্তে 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 আপনার আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাত্তা জালাসা ইনদার রাসি, কাফেরের মাথার কাছে আজরাইল আলাইহিস সালাম বসে যাবে। হঠাৎ করে আজরাইল বসার সাথে সাথে ওই কাফেরের চোখটা বড় বড় হয়ে যাবে, হাত পা এমন এমন করবে, পাগুলো নড়াচড়া করবে, আর ডাক দেয়া বলবে তোরা কারা গো, আয় আয় আয়। ওই যে আমার মাথার কাছে কে যেন বসে পড়েছে আমাকে নেওয়ার জন্য, জলদি জলদি আয়, তাড়াতাড়ি করে আয়। কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের কাছে গিয়া বলবে এই তাড়াতাড়ি করে কর। হাত্তা ইদা বালাগাতিত তারাকিয়া, ডুব মারবে শরীরের ভিতরে। কেমনে ডুব মারবে, জানটা কিভাবে বের করবে? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি লম্বা টাইম নিব, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আপনার আরামের সাথে আমাদের মৃত্যু গ্রহণ করা দরকার। কিভাবে আরামের সাথে মৃত্যু হবে? 4টা মেডিসিন আমি আপনাদের কাছে দিব, 4টা আপনার ঔষধ আপনাদের কাছে দিব। এই 4টা ঔষধ যদি আপনি পালন করতে পারেন, মেডিসিন যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনার মরণটা হবে রহমতের ফেরেশতার মাধ্যমে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। কয়টা মেডিসিন দিব? 4টা ডোজ দিব। যেমন অনেক গান শুনেছেন, কিন্তু আজকে একটু অন্যরকম শুনবেন। 4টা ডোজ নিয়ে বাড়ি যাবেন, মৃত্যুটা যেন সহজভাবে হয়। ফেরেশতা রহমতের ফেরেশতা যেন এসে মৃত্যুটারে যেন আরামের সাথে নিয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম তার ভিতরে ডুব মারবেন। ডুব কিভাবে ডুব মারবেন? ওই যে শালুক তুলতে গিয়া আপনার পানির ভিতরে যেমন শালুক তুলতে গিয়া কিভাবে শালুক যেমন তোলে, বলে যে পাতা উপরে বসে আর 10 হাত 15 হাত 20 হাত পানির নিচে আপনার শালুকের গোড়া, ওটার নিচে একটা ফল পাওয়া যায়, ফলটা ওটায় খাইতে হয়। পাতা ধরে টান দিলে আপনার নিচের ফল কোনোদিন উঠবে না। কিভাবে করে? বলে যে আপনার নাক মুখ বন্ধ করে দেয়া, দমটা নেওয়ার পরে এই পাতা ধরে ডুব দিয়া আস্তে আস্তে লতা ধরতে ধরতে ডুবাইতে ডুবাইতে নিচে গিয়া গপ করে আপনার ওই শালুকের পাতাটা টান দিয়ে সিরা নিচের আপনার শালুকটা উঠায় নিয়ে আসে, ফলটা উঠায় নিয়ে আসে, ওইটা না উপরের ভিতরে খায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পৃথিবীর মানুষেরা রে, তোমার আমার শরীরের ভিতরে আল্লাহ মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 360টা জোড়া বানাইছে। কয়টা তার লাগাইছে?
আমাদের ঘরের ভিতরে বিভিন্ন তার আছে, ফ্যানের তার, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এসির সুইচ, আপনার ফ্রিজের সুইচ, কত তার বিভিন্ন দিকে নেওয়া হয়। ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন হাজার হাজার তার এদিক সেদিকে দিকে দিকে আপনার তারগুলো নেওয়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় কারিগর, নিজে হাত দিয়া মানুষ বানাইলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আপনার শরীরটাকে চালানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 360টা তার দিয়া জোড়া বানাইছে। এই যে বাঁকা হয়, সুবহানাল্লাহ, গার বাঁকা করেন, কত কিছু বাঁকা করেন, যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন। 360টা তার দিছে আমাদের শরীরের ভিতরে। ইমাম গাজালি লেখে আযাব গজবের 500 ফেরেশতা যখন তার কাছে কাছে দূরে বসে থাকে, হযরত আজরাইল আলাইহিস সালাম ওই শালুকের মতো তার ভিতরে ডুব মারে, ডুব, রূহ যখন ধরতে যায় শরীরের ভিতরে রূহ দৌড়ায়। আর আজরাইল আলাইহিস সালাম যখন রূহ যখন ধরতে থাকে, আপনার রূহটা দৌড়াদৌড়ি শরীরের ভিতরে আরম্ভ করে, মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, একেবারে পায়ের নখের ভিতরে চলে যায়, আঙ্গুলের নখের ভিতরে চলে যায়, আবার উপর দিকে উঠে আজরাইল আলাইহিস সালাম পায়ের নখের ভিতর দিয়ে যখন আপনার যখন ধরতে যায়, এটা উপর দিকে যখন উঠতে উঠতে হঠাৎ করে আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, রুহ যখন হলকম পর্যন্ত যখন পৌঁছা যায়। হলকম মানে এই যে আমাদের আপনার গলার মাঝখানে ঘাড় আর আপনার তো আপনার মুখের মাঝখানে একটা উঁচা জায়গা আছে, এটার নাম হলো হলকম। নাম কি? এই যে প্রত্যেকের উঁচা জায়গা, এটার নাম হলো হলকম। এই জায়গার ভিতরে যখন এসে দেখ, এটা সূরা ওয়াকিয়ার আয়াত। কারো যদি কাটা বিন্দে মাছ খাইতে গিয়ে কাটা বেঁধে গলের ভিতরে, সূরা ওয়াকিয়ার এই আয়াত 3 বার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ করে 3 বার পরে আপনার হাতের ভিতরে বা যে কোনো জিনিসে ফু দিয়া খেয়ে নেবেন, ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়ার এই আয়াতের বিনিময়ে আপনার কাটা নিচের দিকে চলে যাবে। লিল্লাহি তাকবীর। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابقات سبقا فالمدبرات أمرا. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال النبي صلى الله عليه وسلم الموت تحفة للمؤمن. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ সিংগাই জামিরতা মধুরচর বাইতুল কারিম জামে মসজিদের উদ্যোগ আয়োজিত আজকের 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই জান্নাতি বাগানের মোহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম মুহতারামুল মাকাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এই মধুরচর জামিরতা আশপাশের হাজারো লাখো মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানের জন্য নির্বাচিত করে ভালোবেসে জান্নাতি বাগানের ভিতরে বসে জান্নাতি কিছু নূরানি কথাবার্তা আলোচনা করবার শুনবার এবং আখিরি মোনাজাতের জন্য আমাদেরকে এত গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে একযোগে একসাথে সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বাদ আসর থেকে নিয়ে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। বিশেষ করে আমার পূর্বে মানিকগঞ্জের রত্ন, যিনি সারা বাংলাদেশের মানুষ যাকে চেনে, সারা বাংলাদেশে তিনি ওয়াজ করেন, এরকম একজন মানুষ আমি মনে করি মধুরচরের গ্রাম এলাকায় এই ছোট্ট একটা মসজিদে থাকাটা এটা মধুরচরের জন্যই সৌভাগ্য। উনি ইচ্ছা করলে আরো বড় জায়গায় বড় মসজিদে যেতে পারে। হয়তো আপনারাও তারে প্রচন্ড ভালোবাসেন আর তিনিও হয়তো আপনাদেরকে ভালোবাসেন। এই উভয় শ্রেণীর ভালোবাসার কারণেই ওনার মতো একজন বড় মাপের মানুষ আপনাদের এই গ্রামের ভিতরে থাকা আমি মনে করি সবার জন্যই মঙ্গল। আল্লাহ আমাদেরকে মঙ্গল দান করে। আরো জোরে কর না আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা দীর্ঘ টাইম প্রায় 3 ঘন্টা আপনাদের খতিব সাহেবের কাছ থেকে মন ভরে প্রাণ ভরে বয়ান শুনেছেন। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। রাত যখন 12টা বেজে যায়, সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর রাত যখন 12টা বাজে আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ নিজে তার বান্দাকে নাম ধরে ধরে ডাকেন, সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির। সারাদিন তো তোমরা আমাকে ডাকছো, এখন আমি তোমাদেরকে ডাকতেছি, বলো কার কি লাগবে। আল্লাহ পাক সেই একেবারে 12টার কাছাকাছি মোনাজাতের টাইমে সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। একেবারে লম্বা টাইম করব, একেবারে শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা শুনবেন, হাদিস শরীফ আছে যে ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত আগায় যায়, আল্লাহ নিজে তার দিকে 2 হাত আগায় গিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে না, তাকে ফেরেশতার চাইতেও আরো পবিত্র বানায়, মাসুম বানায়া আল্লাহ তাকে বাড়িতে ফেরত পাঠাইতে চায়। আমাদের গুনাহ আছে কার কার? হাত দেখান, দেখেন ইনশাআল্লাহ।
গুনাহ আছে, যার যার গুনাহ আছে, যে যেখানে আছেন, আমার ডানে থাকেন, বামে থাকেন, সামনে থাকেন, যে যেখানে আছেন, এখান থেকে আল্লাহর কসম, আপনি যদি এক হাত আগান তো দুই হাত আগায় গিয়ে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ আপনাকে বাড়িতে ফেরত পাঠায় দেবেন। হাদিসে কুদসি। কার কার গুনাহ মাফের দরকার আমার দিকে একটু আগায় আসেন তো দেখি। আর যার গুনাহ নাই আপনি জায়গায় বসে থাকেন, হুজুর আসছে তো খিচুড়ি খাওয়ার জন্য, আমি তো গুনাহ মাফের জন্য আসিনি, আপনি জায়গায় বসে থাকেন। হ্যাঁ, ওই উনার মনে হয় গুনাহ নেই, নড়াচড়া করেন, আগান, আরো আগান, আরো আগান, একবার লেগে আসেন, একবার লেগে আসেন। মানে শীতের রাত, একটু জায়গাও ফাঁকা, একটু জায়গাও ফাঁকা দেবেন না। হাদিস শরীফ আছে, যার সামনে ফাঁকা ওখানেই মিস্টার ইবলিস বসে পড়ে। কথা এক কান্দা ঢুকে আর এক কান্দা বের হয়ে যায়। এতক্ষণ তো আপনারা দিছেন, এখন তো দেওয়ার দরকার নেই, এখন খালি নিবেন। মোনাজাতের আগে কিছু জিনিস বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। এতক্ষণ আমরা দিছি, এখন আমরা আল্লাহর কাছ থেকে নিব। নিয়ত আছে কার কার? দুই হাত উঠান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাত নামান। স্লোগান আমি পাল্টাই দিছি, ঘরে ঘরে না জ্বালায়া মানুষের ঘর বাড়ি জ্বালায় লাভ নাই। আমি নিজেই বড় শয়তান, আপনারা বলো আমার কথা কথা, আমি নিজেই বড় শয়তান, আমার মতো শয়তানের ভিতরে। এজন্য স্লোগান পাল্টায় দিয়ে বলছি, দিলে দিলে জ্বলো। কোরআন সুন্নাহর আলো, নূর, কোরআন সুন্নাহর নূর, আলো, বাতি, এটা আমার দিলে জ্বললে, আমার কলবে জ্বলবে, তাহলে আমি ভালো হয়ে গেল। আমি ভালো হলে আমার সংসার ভালো, সংসার ভালো হলে পাড়া ভালো, পাড়া ভালো হলে জগৎ ভালো, জগৎ ভালো হলে পুরা দুনিয়াই ভালো। কি বলেন, কথা ঠিক না? এই জন্য মানুষের ঘরবাড়ি জ্বালানোর আগে নিজে আগে ভালো হওয়া দরকার। এই জন্য স্লোগান পাল্টায় দিয়ে বলছি, দিলে দিলে জ্বলো। কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জ্বলো, কলবে কলবে, কলব আছে না, কলবে কলবে জ্বলো। স্লোগানটা একটু পাল্টায় দিয়া জোরে সোরে আওয়াজ দিয়া বলেন, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে। সবাই বলেন, কোরআন সুন্নাহর আলো। তাহলে আল্লাহ খুশি হবেন, কোরআন সুন্নাহর নূর ঢুকায় দিবেন, বাতি ঢুকায় দিবেন ভিতরে। এবার বলে কলবে কলবে, কোরআন সুন্নাহর আলো, কলবে কলবে, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা মনে হয় দুর্বল হয়ে গেছেন, হ্যাঁ? সেই মাগরিব থেকে আপনারা বয়ান শুনতেছেন, শুনতে শুনতে এখন একেবারে দুর্বল হয়ে গেছেন। এখন আর মনে হয় মুখে আওয়াজ দেওয়া বের হয় না। আচ্ছা, ঘুমাইছেন কেনা কেন? হাত দেন তাড়াতাড়ি। একজনে ঘুমান নাই, ঘুমান নাই কেনা কেন? হাত দেন। এবার দুই হাত উঠান, হাত টান টান করে দেন, একটু টান টান করেন, আঙ্গুল ফাঁক করে দেন, আরে আঙ্গুল ফাঁক করেন, নাড়াচাড়া দেন তো দেখি হালকা। একটু ডাইনে কাট দেন, বামে কাট দেন, ঘুমটা একটু ভেঙে দেখবে। হ্যাঁ, ডাইনে বামে একটা জোরে 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 একটা আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর। হয় নাই জীবনের শেষ আওয়াজ, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দিলে কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ভূমিকা সারা সূরাটা 30 পারার একটা সূরা, সূরার নাম সূরা নাজিআত। কি নাম? সূরা নাজিআত। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় সম্পর্কে আমাদের সামনে আলোচনা করছেন, যেই বিষয়ে পৃথিবীর কোন মানুষের কোন সন্দেহের লেশ মাত্রও নাই। মুসলমানরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, আস্তিকরাও মানে, নাস্তিকরাও মানে, দুনিয়ার সব মাখলুক মানে, কোন মতানৈক্য করে না। দুনিয়ার অন্য অন্য বিষয় সম্পর্কে মতানৈক্য আছে, কেউ আল্লাহর কোরআন আছে কিনা কেউ কয় আছে, কেউ কয় নাই। নাস্তিকরা তো মানে না। এমনকি আল্লাহ আছে কিনা এটা কেউ মানে
কেউ মানে না। নাস্তিকরা কয় আল্লাহ নাই, এগুলো সব ন্যাচারাল, প্রাকৃতিক, একা একাই হয়, একা একাই শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ আছে না নাই এই ব্যাপারেও মতানৈক্য আছে। নবী এসেছিল কিনা এই ব্যাপারেও মতানৈক্য আছে। বলে যে ওই যে আসমান দেখা যায়, বলি আসমান আছে কিনা, একদল কবে না আসমান টাসমান কিছু না, ওটা নীল একটা আবরণ, আসমানই নেই। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার প্রত্যেক জিনিসের ব্যাপারেই মতানৈক্য আছে, কেউ মানে কেউ মানে না। কিন্তু একটা জিনিস আছে, এই ব্যাপারে কারো মতানৈক্য নাই। আস্তিকরাও মানে, নাস্তিকরাও মানে, মুসলমানও মানে, হিন্দু মানে, কাফেরও মানে। আপনারা কি বলতে পারবেন তার নাম কি? মরণ। এই ব্যাপারে কারো মতানৈক্য নাই, সবাই মানে। এমনকি শুধু মানুষ না, যাদেরকে আল্লাহ রুহু দান করছেন এবং যাদের ভিতরে আল্লাহ রুহু দেয় নাই কিন্তু রুহের মতো জীবন দান করছেন, গাছপালা, জীব পদার্থ, তারাও মানে যে মৃত্যু একদিন আমারও হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মানুষ হলো যারা কালমা বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলা হয় আস্তিক বা মুসলমান। আর যারা কালমা বিশ্বাসী না, পূর্ণ কালেমায় বিশ্বাসী যারা না, তাদেরকে বলা হয় কাফের। পূর্ণ কালেমায় কেন বললাম? কালেমার দুটো অংশ, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, যে বড় খোদা একজন আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, এটা কিন্তু হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, মুশরিকরাও মানে। বড় খোদা বলতে একজন আছে, কিন্তু বড় খোদার সাথে তারা আবার ছোট খোদারে শরীক করে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে নবীজিকে বলেন, হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন, বলুন তো দেখি আসমান থেকে বৃষ্টি কে নাযিল করে? আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন, কাফেররা কি জবাব দেয়, মুশরিকরা কি জবাব দেয়? কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে বৃষ্টি কে নাযিল করে, জিজ্ঞেস করেই দেখেন কি জবাব দেয়। লা ইয়াকুলুন্নাল্লাহ। তো কাফেররাও বলবে, হে মুহাম্মদ, বৃষ্টি আমাদের খোদা নাযিল করে না, বড় খোদাই নাযিল করে, আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তারা আল্লাহরে মানে, কালেমার প্রথম অংশ মানে, কিন্তু কাফেররা কালেমার শেষ অংশ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা মানে না। তাহলে বোঝা যায় যারা শুধু আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, আপনারা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাফের। আল্লাহ মানে বৃষ্টি কে নাযিল করে? আল্লাহ নাযিল করে। বলে গাছে ফল ফ্রুট কে দেয়? আল্লাহ দেয়। আব জমিনে ফসল কে দেয়? আল্লাহ দেয়। বলে এগুলো কারো ক্ষমতা নেই, আমাদের খোদা এগুলো পারে না।
এটা মানার পরেও নবীরে না মানার কারণে তারা মুসলমান না কাফের? জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। ধরে নেন সবাই বক্তা, আমি শ্রোতা। এতক্ষণ কথা কইছেন, আপনারা সবাই বক্তা, আমি শ্রোতা হয়ে গেলাম। জোরে কবেন না। সবাই মনে করেন গল্প করতে, জবাব দিবেন কথা। আল্লাহ মানে কিন্তু নবী মানে না, তারা কি মুসলমান না কাফের? ঠিক আমাদের দেশে যারা কাদিয়ানী, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা তারা মানে না। ওই যারা কাফেররা যেমন আল্লাহ মানে কিন্তু নবী না মানার কারণে তারা যেমন কাফের, কাদিয়ানীরাও আল্লাহ মানে কিন্তু নবী না মানার কারণে তারাও, জোরে বলেন, তারাও কাফের। আপনারা এতটুকু বুঝছেন তো? তাহলে মৃত্যু এটা অবধারিত, সবাই মানে, কেউ কোনো মতানৈক্য করে না। আল্লাহ ওই মৃত্যুর সময় মুসলমান এবং কাফেরদের জান কিভাবে কবজ করা হবে, আল্লাহ তার একটা আহওয়াল, তার একটা দৃষ্টান্ত, এক্সাম্পল, সেই ভয়াবহ অবস্থাটা আল্লাহ পাক 30 পারার এই যে 2 নম্বর সূরা, সূরা নাজিআতের ভিতরে সেই অবস্থা তুলে ধরেছেন। মুসলমানদের রূহ কিভাবে কবজ করা হবে আর কাফেরদের রূহ কিভাবে কবজ করা হবে। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা, কোরআনে পাকের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ নিজে আবার কোরআনের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, সমুদ্রের ভিতরে যেমন ঝড় আসলে উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়, ঢেউ আশ্রে পড়ে, 10 ফিট 15 ফিট পর্যন্ত উত্তাল ঢেউ আরম্ভ হয়ে যায়, সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে যায়। মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, সত্যিকারের যারা মুসলমান, তাদের কলবের ভিতরে উত্তাল পাত্তাল ঢেউ আরম্ভ হয়ে যায়, তারাও ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, তারা সাথে সাথে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মধুর চরের মুসলমানরা, আমার কোরআনে পাকের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার, আমার কোরআন তুমি শুনবা, বুঝু আর না বুঝু, আল্লাহু আকবার বলে চিৎকার মারবা, আমি আল্লাহ তোমার ঈমানের জায়গা, ঈমানকে আমি আল্লাহ আমার আরশে আজিমের বাড়িতে জায়গা দিয়া দিব। আপনারা বুঝে থাকলে কোন চিৎকার দিয়া কোন কোরআন শুনে শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিড এবং পাওয়ার, ঈমানের ক্ষমতা বাড়ে না কমে? এখানে যত লোক হাজির হয়ে গেছেন, অর্ধেক মানুষ জবাব দিয়েছেন কোরআনের পক্ষে, বাকি অর্ধেক জবাব দেন নাই। তার মানে তারা মনে হয় কোরআন বিশ্বাস করে না। আমি আবারও সুযোগ করে দেই, কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হইছে 70%, 30% মানুষ এখনো বাকি আমার দিকে বড় বড় চোখ করে চায় রয়েছে। তারা জবাব দেয় না, কয় বুঝা টুজা লই, বাঙালি তো বুঝা টুজা লই না, বুঝার কিছু নাই। কোরআনের আয়াত শুনে আর মুসলমান আল্লাহু আকবার বলে, চিৎকার দিয়া বলেন, মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এজন্য যখনই কোরআনের আয়াত আসবে আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন, পারবেন না ইনশাআল্লাহ? এইভাবে একটা হাতটা কোরআন দিলেই মনে করবেন হুজুরের শক্তি শেষ, রাত 12টা পার হয়ে গেছে, এখন মধুর চরের মধুর শুরু,
মধুর চরের মধুর বাণী শুরু, আল্লাহর মধুর বাণী আর মধুর চরের জনগণের মধুর বাণী এক হইয়া একাকার হইয়া আল্লাহু আকবার গিলা আকাশ বাতাসের ভিতরে তরঙ্গ মালার মতো কাঁপাইতে থাকবে। আল্লাহু আকবার মনে থাকবো নি আপনাদের ইনশাআল্লাহ। হাতটা কুরআন দিলি মনে করবেন হুজুর শেষ, এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ মুমিন এবং কাফিরদের রূহ কিভাবে কবজ করবেন আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা। নাযা ইয়ানজাউ মানে টেনে বের করা, আর গরকুন মানে হলো ডুব দেওয়া। কি দেওয়া? ডুব দেওয়া। ওয়ান্নাজিআতি গরকা, ডুব দিয়ে কঠিন ভাবে যারা রূহ টেনে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, আর যারা আপনার হালকা ভাবে বাঁধন খুলে দেয়। নাশাতা মানে বাঁধন খুলে দেওয়া, নাশতা মানে হালকা ভাবে বাঁধন খুলে দেওয়া। প্রথম আয়াত আল্লাহ নাযিল করেছেন কাফেরদের ব্যাপারে, আর দ্বিতীয় আয়াত আল্লাহ নাযিল করেছেন মুসলমানদের ব্যাপারে। সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ রেহাই পাবে না, সবারই মরণ হবে। যেখানে মরণ আছে, যেইভাবে মরণ আছে, আপনার যেই জায়গায় মরণ আছে ওই জায়গায় মরণ হবে, ওইভাবে মরণ হবে, ওই সময়েই মরণ হবে। এক চুলো এদিক সেদিক হবে না, আগাবেও না পিছাবেও না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এটা আগানের পিছনের কোনো চিন্তা নাই। যখন যেখানে মরণ, যেভাবে মরণ, যেই সময়ে মরণ, একই টাইমে হবে, একই জায়গায় হবে, একই সময়ে হবে, কোনো হেরফের হবে। আমাদের দেশের অনেক মানুষ যখন মারা যায়, বিশেষ করে যখন নেতা নেত্রী যখন মারা যায়, মুহূর্তের ভিতরে কালো ব্যানার দিয়া টানায়া দিয়া রাস্তার মোড়ে মোড়ে টানায়া দিয়া কয়, আমরা আমাদের প্রাণ প্রিয় নেতার বা নেত্রীর ওয়াকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। কি মৃত্যু? ওয়াকাল মৃত্যু। ওয়াকাল মৃত্যু মানে কি? মানে কাল মতো হয় নাই। কাল মতো হয় নাই মানে সময় মতো হয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলেন কোরআনে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন বান্দার যখন মরণের সময় কাছায়া যায়, আমি আল্লাহ তার জন্য আর কোনো সময় পিছনে করি না, আগেও আনি না, পিছনেও নেই না। টাইম মতো টাইম, এক চুল আগাবে না, এক সেকেন্ড আগাবেও না, এক সেকেন্ড পিছাবেও না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক চুলও তাকে ছেড়ে দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের কি আছে মনের ভিতরে আল্লাহ ভালো জানেন, কিন্তু সময় দেওয়া হবে না, এক চুল সময় দেওয়া হবে না। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা, শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ভারতের প্রধান বাদশা না, পাকিস্তানের বাদশা না, সৌদি আরবের বাদশা না, আমেরিকার বাদশা না, তাম দুনিয়ায় যত দেশ যত মাটি আল্লাহ বানাইছে, তাম দুনিয়ার সকল দেশের জন্য বাদশা হিসাবে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ নাযিল করেছে। উনি যেখানে যায় সে আপনার পুরা দুনিয়া পরিচালনা করে।
তখ্তের ভিতরে বসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকে আপনার বিশাল বড় সিংহাসন নিয়ে তার সভাসদ নিয়ে তার আপনার সংসদ সদস্যদেরকে নিয়ে বিচার আচার্যদেরকে নিয়ে জিনদেরকে নিয়ে মানুষদেরকে নিয়ে ওই সিংহাসনের উপরে বসে ওয়া আসাল্লা লাহু আইনাল কিত্র আল্লাহ বলেন আমি আল্লাহ সুলাইমান পয়গম্বরের জন্য মানে বাতাস সুলাইমান পয়গম্বরের জন্য বাতাসকে তার আজ্ঞাবহ বানায়া দিলাম বাতাস ওই সিংহাসন উড়ায়া নিয়া পুরা সংসদ ভবনটা উড়ায়া নিয়া সুলাইমান পয়গম্বর যেখানে চায় যেই দেশে যেতে চায় মুহূর্তের ভিতরে বাতাস নিয়া উড়ায়া নিয়া পালকির মতো ওই দেশে নিয়া পুরা সংসদ ভবনটা নামায়া দেয় গুদুবুহা রিহুন ওয়া রওয়াহুহা গুদুবুহা শাহরুন ওয়া রওয়াহুহা শাহরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন পৃথিবীর মানুষেরা এক মাস দীর্ঘ এক মাস যাইতে সময় লাগে যেই রাস্তা এক মাসের দূরত্বের রাস্তা বাতাস হুকুম দিলে মুহূর্তের ভিতরে আপনার বাতাস নিয়ে এক মাসের রাস্তা পর্যন্ত আপনার বাতাস মুহূর্তের ভিতরে নিয়ে সুলাইমান পয়গম্বরের পুরা সংসদ ভবনটা নিয়ে এক মাসের রাস্তায় পৌঁছায়া দেয় এক মাস যাইতে লাগে সময় যেখানে বাতাস অল্প টাইমে নিয়ে সেখানে পৌঁছায় পুরা পৃথিবীর বাদশা বসে আছেন রাজ সিংহাসনে মহান বাদশা রাজ সিংহাসনে বসে আছেন সামনে মানুষ আছে অনেক মানুষ হঠাৎ করে একজন লোক আসলেন এই লোক এসে যারা বসে রয়েছে তাদের ভিতরে একজনের দিকে আপনার বড় বড় চোখ করে তাকাইতেছে তার তাকানের ভাব সাপ দেখে ওই লোকটা ভয় পেয়ে গেছে সুলাইমান পয়গম্বরের কাছেই বসে এমন ভাবে চোখ করছে চোখটা দেখে তার কলিজা শুকায় গেছে এরপরে লোকটা চলে গেছে এখন যার দিকে তাকাইছে সে কয় হুজুর আমার বড় ভয় লাগতেছে এই লোকটার জিন্দেগিতে দেখি নাই আজকে প্রথম দেখলাম তার ভাব সাপ যা দেখলাম আমার কাছে মনে হইতেছে লোকটা মালাকুল মউত আমারে ধরার জন্য আল্লাহর পয়গম্বর আপনি আমাকে একটা কাজ করেন হে সুলাইমান পয়গম্বর বাতাস তো আপনার হুকুম মানে আপনি বাতাসকে নির্দেশ দিয়ে দেন আমারে যেন এখান থেকে শত শত মাইল দূরে বুমান দ্বীপে যেন পৌঁছায় দিয়ে আসে এই লোক ওই পাহাড় পর্বত নদী নালা সাগর পার হইয়া অত দূর যাইতেও পারবে না আর আমাকে ধরতেও পারবে না সুলাইমান পয়গম্বর বাতাসকে নির্দেশ দিলেন আর উনি ওই বাতাস দেওয়ার আগেই সেই দ্বীপের ভিতরে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বাতাস গিয়া নামাইছে সাথে ধপ করে ধরে রূহটা নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে এসে মুসকি হাসে আর সালাম দেয় সুলাইমান পয়গম্বর কয় বুঝলাম না একটু আগে দেখি চোখগুলো বড় বড় আর এখন আবার সালাম দাও বুঝলাম না ওগো পয়গম্বর আল্লাহ আমাকে যেই মরণের যেই আপনার ওয়েটিং লিস্ট দিয়েছে কি লিস্ট ওয়েটিং লিস্ট আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন সপ্তম আকাশের ভিতরে সিদরাতুল মুনতাহা একটা গাছ পেলেন বড়ই গাছ বিশাল বড় একটা গাছ গাছের নিচে একজন লোক বসা আর হাজারো লাখ অগণিত মানুষ গাছের নিচে আসছে ওই গাছটা এত বিশাল আর এত বিশাল পাতার অভাব নাই একটা পাতা পরে আর ওই লোকেরাই না ওই যে হেলান দিয়া গাছের কাছে যিনি বসে রয়েছেন তার কাছে নিয়ে পৌঁছায় দেয় স্যারের কাছে আর স্যার এটা দেখার পরে এটা ওয়েটিং লিস্টের ভিতরে রেখে দেয় ফাইল আছে ফাইলের মধ্যে রেখে দেয় আরেকটা পাতা পরে ডেনে দেয় আবার এটা ওয়েটিং লিস্টের মধ্যে রেখে দেয় আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল আমি কোনো কাণ্ড টান্ড বুঝলাম না কোন দেশে এলাম এই গাছের পাতা পরে আর স্যারের কাছে জমা দেয় আর একটা করে রেখে দেয় এই গাছই বা কেন আর এত পাতা কেন এত পাতা ঝরতেছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গাছ হলো মরণের গাছ সুবহানাল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত
পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন সকল মানুষের সংখ্যা অনুপাতে আল্লাহ এই গাছের পাতা বানাইছেন। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। মানুষ যত পাতা তত। তারপরে বলে যার রিজিক আর দুনিয়াতে 40 দিন আছে। কয় দিন? জোরে বলেন কয় দিন? 40 দিনের রিজিক আছে। তখন ওই গাছের পাতাটা গাছ থেকে ঝরে পড়ে। যারা দেখতেছেন এই যে কোটি কোটি লক্ষ লক্ষ, এরা হলো সহযোগী ফেরেশতা, যিনি গাছের সাথে এলান দিয়ে বসে রয়েছেন বড় স্যার, উনি আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। আর এরা হলো সহযোগী, এরা নিয়ে বড় স্যারের কাছে পৌঁছায় দেয়, আর বড় স্যার ওটা ফাইলের ভিতরে রেখে দেয় ওয়েটিং লিস্ট। মানে আর 40 দিন আছে। কয় দিন? মানে সময় হবে যেখানে লেখা আছে, যেইভাবে লেখা আছে, যেই সময়ে লেখা আছে ওইভাবেই এসে সাথে সাথে রূহটা নিয়ে যাবে। গাছের পাতা যদি ঝরে যায়, আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয় না, তার একটা দানাও দুনিয়াতে বাকি থাকা পর্যন্ত। কয়টা দানা? জোরে বলেন, আরো জোরে বলেন। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন একটা দানাও বাকি থাকা অবস্থায় কোনো মানুষের মরণ হবে না। আর দানা যদি থাকে গাড়ির তলে পড়লেও তার মরণ হবে না। দানা যদি থাকে 16 তলার উপর থেকে পড়লেও তার মরণ হবে না। দানা যদি থাকে আপনার পেট দিয়া রেলগাড়ি চলে গেছে, আপনার পেট থেকে পুরাটা আলাদা হয়ে গেছে, মাজা সহ উপরের টুক বেঁচে আছে, তারপরও বেঁচে থাকবে, তার দানা এখনো বাকি। আর দানা যদি না থাকে 40 দিন যদি পূর্ণ সময় টাইম ওভার, টাইম শেষ হয়ে গেছে, দানাও শেষ হয়ে গেছে, এখন আর সিঙ্গাপুর নিলেও লাভ নাই, আপনার এয়ার অ্যাম্বুলেন্স দিয়া নিলেও লাভ নাই, মাদ্রাজ নিলেও লাভ নাই, আবার ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে নিলেও লাভ নাই। কেন লাভ নাই? কোটি টাকা খরচ করেও লাভ নাই, কারণ তার দানা নাই। জোরে কোন কথা ঠিক না বেটি? এজন্য মনের কোন ধনী গরিবের কোন ব্যবস্থা নাই, কারণ এটা চিন্তার কোনো কারণ নাই। অসুখ হলে আমার 1000 কোটি টাকা আছে, আমি মনে হয় বেঁচে যাব না। বেঁচে যাবেন ঠিক আছে যদি দানা থাকে, দানা না থাকলে বাঁচার কোনো উপায় নাই। আবার গরিব মানুষ অসুখ হয়েছে, দানা যদি বাকি থাকে হাসপাতালে না নিলেও তার মরণ হবে না, তার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যেখানে মরণ আছে, যেভাবেই মরণ আছে, যেই সময়ে মরণ আছে ওইভাবেই মরণ হবে, কেউ মরণ ঠেকাইতে পারবে না। চিল্লায় কোন কথা ঠিক না ঠিক বলেন? মরণ ঠেকানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার 5 পারার সূরা নিসার 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানে থাকো মরণ তোমাকে পাকড়াও করে ফেলবে, 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূর্য আপনার সূর্য মিনারের ভিতরে, বিল্ডিং এর ভিতরে থাকুক, কাঁচ দিয়া বিল্ডিং এর ভিতরে থাকো, লোহা দিয়া বিল্ডিং বানায় সেখানে দুর্গের ভিতরে যদি পালাও, ওখানেই মরণ তোমাকে ঘিরে লইবে, তোমাকে ছাড়া হবে না। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আপনার মরণ সব জায়গায় জিবরাইল আজরাইল হাজির হয়ে যায়, মাটির নিচেও যায়, পাহাড়ের ভিতরেও যায়, আপনার জঙ্গলেও যায়, পানির নিচেও যায়, সব জায়গায় আজরাইল আপনার রূহ বের করে নিয়ে যায়। এই জন্য
আল্লাহ বলেন যদিও তোমরা সুউচ্চ বিল্ডিং এর ভিতরে পালাও, লোহা দিয়া নির্মিত, কাঁচ দিয়া নির্মিত শক্তিশালী বিল্ডিং এর ভিতরেও যদি পালাও, জানলা দরজা কিচ্ছু রাখো নাই, না কোনো ধরনের কিছুই যেন আপনার মরণ যেন না আসতে পারে, বলে তারপরে তোমাকে মরণ যেভাবে আছে, যেই তরিকায় আছে, যেইভাবে তোমার মরণ আছে ওইভাবেই তোমার মরণ হবে, এক চুলো এদিক সেদিক হবে না। মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন একজন মহিলার ব্যাপারে। মহিলা বলে বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল, মহিলা, ওই মহিলা বড় ধনাঢ্য মহিলা ছিল, শিল্পপতি ধনাঢ্য মহিলা, দেশের ভিতরে বড় ধনী মহিলা। তার বাড়িতে একজন কর্মচারী ছিল, কর্মচারী। ওই কর্মচারী কাজ করতেন তার বাড়িতে। ওই মহিলার একদিন একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার পরে মহিলা বলল কর্মচারীরে, যাও তাড়াতাড়ি করে চলে যাও, রাখালরে বলছে যাও জলদি জলদি যাও, আগুন নিয়ে আসো। তখনকার যুগে বাচ্চা হইলে আগুন দিলে গরম গরম আগুন দিয়ে গরম জ্বালাইতো, গরম দিলে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতো, ঠান্ডা লাগতো না ছিল তখনকার যুগের সিস্টেম, আগুন নিয়ে আসো। ওই কর্মচারী যখন আগুন আনার জন্য যখন বাড়ির বাইরে যখন গেল, হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে মানুষের আকৃতি দিয়া পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি দিয়া জিবরাইল হাজির হয়ে গিয়ে বলেন, ওরা কাল কোথায় যাও? কই আগুন আনার জন্য যাই। বলে কেন যাও? বলে আমার মালিক মহিলার একজন কন্যা সন্তান হয়েছে, এই জন্য আমি আগুন আনার জন্য যাই, তাকে আগুন দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য। বলে গিয়াও লাভ নাই, যেই সন্তান, যেই কন্যা সন্তান তোমার মালিকের যেই কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানটা বড় কুখ্যাত খারাপ কন্যা সন্তান। বলে কেন? বলে সাধারণ কোন মহিলা হবে না, এই মহিলাটা একদিন বড় হবে, যুবতী হবে, আর এই মহিলাটা 100 জন যুবকের সাথে আপনার নাপাক জিনা করবে, খারাপ কাজ করবে, না করে তার মরণ হবে না। এমন খারাপ 100 জন জিনাকারের পুরুষের সাথে তার জিনা করার পরে তার মরণ হবে। আর তার মরণ হবে কিভাবে? মরণ হবে সাধারণ একটা আপনার আনকাবুত মাকুরসার কামড়ে তার মরণ হবে, মাকুরসার আপনার কামড়ে তার মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাইতাল আনকাবুতি লাব ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। দুনিয়ার সবচাইতে নরম ঘর হলো মাকড়সার ঘর। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? সবচাইতে দুর্বল হলো মাকড়সা। মাকড়সার ঘরের মতো এত দুর্বল ঘর কারো নাই। মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে। ওই রাখাল চিন্তা করল, এ তো দেখি শয়তানি, ডাইনি মহিলা, যেই বাচ্চা জন্ম করছে ডাইনি, এই ডাইনির জন্য আমি আগুন নিয়ে আসবো না, তা হবে না। আমি ওরে আপনার আরাম দিতে পারি না, ওর জন্য আমি আগুন আনবো না। বাইরে গিয়ে একটা ছুরি নিয়ে আসছেন, ছুরি আইনা পকেটের ভিতরে লুকায় রাখছেন। মালিক যখন একটু দূরে চলে গেছে, অন্য ঘরে চলে গেছে বা দিক সেদিক চলে গেছে, পকেট থেকে ছুরি বের কইরা ওই নবজাতক বাচ্চার ওই মেয়েটার আপনার পেটের ভিতরে ছুরি চালায়া আপনার বুড়ি মুড়ি সব বাড়ি করে দিছে। এরকম নাপাক মহিলা যে 100 জন পুরুষে আপনার 100 জন পুরুষের সাথে আপনার দর্শন করবে, জিনা করবে, এই মহিলারে আমি দুনিয়ায় থাকতে দেব না। তাতে আমার যা হয়, চাকরি যায় যাক, আমার জেল ফাঁস যা হয় হোক, কিন্তু এরকম নাপাক মহিলা আমি দুনিয়ার ভিতরে থাকতে দেব না, ওর মরণ হয়ে যায়। এই কথা পেটটা ফাইরা দিয়া আপনার ছুরি নিয়ে দৌড়ান আরম্ভ করছে। কারণ তো জেল ফাঁস হয়ে যাবে, ধনী মহিলা এলাকার ভিতরে দৌড়ান আরম্ভ করে দিয়েছে। অন্য দেশে চলে গেছে। ওই দেশে গিয়া আরেকজন মালিকের বাড়িতে আপনার রাখালগিরি নিছেন। রাখালগিরি করতে করতে টাকা কামাইছেন। ওই টাকা দিয়া ছাগল কিনে, গরু কিনে, এটা দিয়ে আপনার ব্যবসা করতে করতে আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রাখালে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই দিক দিয়ে ওই যে বাচ্চাটা, নবজাতক বাচ্চা, ওই যে ছোট্ট মেয়েটা যার পেট ফেলে দেওয়া হয়েছে,
তাকে যখন আপনার সেবা করা হলো, পেট সেলাই করা হলো, ওষুধ খাওয়ানোর পরে আপনার বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, এক পর্যায়ে কি একবারে যুবতী হয়ে গেল। পুরা এলাকার ভিতরে, পুরা দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী সরসী যুবতী, অনিন্দ পরমা সুন্দরী হয়ে গেল। এমন সুন্দরী, তার জন্য পুরা দেশ পাগল, পুরা দেশের যুবকরা পাগল, সব পাগল। এভাবে আপনার তার জিনার কাজ অপকাম যখন চলতে থাকলো, চলতে 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 হঠাৎ করে আপনার ওই যে ওই ছোট মেয়েটার এভাবে যখন চলতে লাগলো, হঠাৎ করে ওই রাখালটা যেই দেশে চলে গেছে, আপনার ওই মেয়েটার বিবাহ হয়েছে যেই জায়গায়, যেই দেশের ভিতরে, ওই দেশে চলে গেল। ওই দেশে গিয়া যখন রাখালটা যখন ওই দেশে গিয়া আর একটা বাড়িতে আশ্রয় নিতে চাইল, কিন্তু দেশের কোনো মানুষ তাকে আশ্রয় দেয় না। বলে ঠিক আছে, আমার তো সম্পদের অভাব নাই, তোমাদের দেশে এমন কোন মেয়ে আসেনি আমার কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু সবচাইতে সুন্দরী হতে হবে, দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী, আমি তাকে বিবাহ করতে চাই, যত টাকা লাগে তত টাকা দিব, টাকার অভাব নাই। ওই দেশের লোকেরা বলল, হ্যাঁ একটা মেয়ে আছে আমাদের দেশে তার মতো অনিন্দ সুন্দরী, আর আমাদের দেশে আর কাউরের বানায় নাই, আমাদের রাষ্ট্রের ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা, কিন্তু ওই মহিলা বড় খারাপ, নাপাক মহিলা। কত মহিলা কত পুরুষের জীবন নষ্ট করেছে নাপাক মহিলা, তারে কি তুমি বিবাহ করবা? কিন্তু এখন মহিলাটার আগের মতো নাই, মহিলাটা আপনার আগে করেছে কিন্তু এখন ভালো হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে, এখন আর খারাপ কাজ করে না, তারে কি তুমি বিবাহ করবা? কয় হ্যাঁ করবো, নিয়ে যাও আমারে। ওই মহিলার কাছে গিয়া যত টাকা লাগে তারে বিয়ে করে ফেলেছেন। বিয়ে করার পরে এবার আপনার স্বামী স্ত্রী দুইজন বসবাস করা আরম্ভ করে দিলেন। একদিন রাত্রে বেলায় স্বামী স্ত্রী একজন একজনের সাথে গল্প গুজব মধুর গল্প করতেছে, মধুর গল্প করতে করতে একজন আর একজনকে বলে, তুমি তোমার জীবনের সবচেয়ে একটা হৃদয় বিতরক ঘটনা বলো, হৃদয় বিতরক ঘটনা বলো। তখন ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, আমি ছোট্ট ছিলাম, আমি তো জানি নাই, পরে বয়স হওয়ার পরে আমার মার কাছ থেকে শুনেছি, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের বাড়ির রাখাল নাকি আমার পেটের ভিতরে ছুরি মেরেছিল, আমাকে হত্যা করার জন্য ছুরি মেরেছিল, আমি নাকি শত শত যুবকের আপনার চরিত্র নষ্ট করব, এই জন্য আমাকে হত্যা করার জন্য পেটের ভিতরে ছুরি মেরেছিল, কিন্তু আমি অসুস্থ ছিলাম, এরপরে সুস্থ হয়ে গেছি। এরপরে ওই রাখাল কে যেন, রাখালের কাছে কে যেন বলেছিল আমার নাকি মাকুড়সার জালের দ্বারা আমার নাকি মৃত্যু হবে, মাকুড়সা দিয়ে আমার মৃত্যু হবে। তখন স্বামী ওই রাখালটা ডাক দিয়া বলে, যেই রাখাল তোমার পেটের ভিতরে ছুরি চালাইছিল আমি হইলাম সেই রাখাল। সুবহানাল্লাহ। ঘুরে ফিরে তার সাথে আপনার ওই রাখালের সাথে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এখন হঠাৎ করে ডাক দেয়া বলে, স্বামী গো, তাহলে কে বলেছিল তোমাকে মাকুড়সার জালের মৃত্যু হবে? তোমার তো টাকার অভাব নেই, আমার বড় মনের ভয় হয়ে যায়, আমার জন্য এমন একটা বিল্ডিং বানাও, এমন একটা ঘর বানাও, কাঁচ দিয়া অথবা লোহা দিয়া এমন ভাবে ঘর বানাবা কোনো ছিদ্র যেন না থাকে, মাকড়সা যেন আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাকে যেন মৃত্যু দিতে না পারে, হত্যা করতে না পারে, যা যা করা দরকার সেভাবেই তুমি করো। এবার স্বামী স্ত্রী দুইজন মধুর মিলনের পরে এরপরে রাত্রিবেলায় পূর্ণিমা রাতের চাঁদে ছাদের উপরে গিয়া, বিল্ডিং এর ছাদের উপরে গিয়ে আপনার ঘোরাঘুরি করতেছেন, গল্প গুজব করতেছেন, হঠাৎ করে দেখে একটা মাকড়সা তাদের দিকে আগায় আসতেছে। তখন ওই মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী গো, আমার বড় ভয় লাগে, যেই আগন্তুক মুসাফির বলেছিল আপনার মাকড়সার জালে মাকড়সা আমাকে হত্যা করবে, আমার নাকি মরণ হবে, এই যে মাকড়সা আমার দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে স্বামী গিয়া মাকড়সাকে একটা লাথি মারলো, কিন্তু স্বামীর কিছু হলো না, মাকড়সা সামনের দিকে আগায়। এরপরে মহিলাটা আপনার গিয়া পা দিয়ে একটা ডলা দিছে মাকড়সারে, মাকড়সা ঠিকই মরে গেছে, কিন্তু মাকড়সার আপনার শরীরটা যে আপনার মেয়েটার পায়ের ভিতরে লেগেছে, পুরা পা পছন্দ হয়ে গেছে, নখ পছন্দ হয়ে গেছে। এরপরে আপনার এই কারণেই তার মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যত কোটি পৃথিবীর সবচেয়ে ধনী হও না কেন, যেখানেই থাকো মরণ যেভাবে আছে, যেই তরিকায় আছে ওভাবেই তোমার মরণ হবে, আগেও হবে না পরেও হবে না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না বেটি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, কিতাবের নাম হলো কিতাবুর রূহ। কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুমিনের যখন মরণ হবে আর কাফিরের যখন মরণ হবে পার্থক্য বোঝায় দিয়ে পার্থক্য নির্ণয় করেন। কুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 12টা পার হয়ে গেছে, গভীর রজনীতে আমরা হাত দুখানা ভিখারির মতো, ইতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তুলে ধরলাম। রব্বুল আলামিন দুনিয়ার ফকির এক বাড়িতে না পাইলে আর এক বাড়ি গিয়া হাত দেয়, ওই বাড়ি না পাইলে আর এক বাড়ি গিয়া হাত দেয়, এভাবে বাড়ি বাড়ি যাইতে থাকে। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোনো দরবার না। আল্লাহ ইতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো ভিক্ষার দুইটা হাত আল্লাহ তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ কথাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না কত সন্তান ইতিমের মতো আল্লাহ তোমার কাছে হাত তুলে ধরেছে। আল্লাহ কার জনম দুঃখিনী মা নাই, আল্লাহ পুষ মাঘ মাসের কঠিন শীতের ভিতরে আল্লাহ আমরা মাদুর করে চুমুতে আমরা যখন মায়ের কোলে ছিলাম, ভূমিষ্ঠ সন্তান ছিলাম, সদ্যজাত সন্তান, আল্লাহ মাদুর করে চুমুতে আমাদের ডান পাশে শুয়ে দিয়েছে। আল্লাহ আধা ঘন্টাও যায় নাই, মা একটু সবেমাত্র গরম হয়েছে, মা করে চিৎকার দিছি, মা ঘুম ভেঙ্গে আল্লাহ আমাদের কাপড় পরিষ্কার করে দিয়ে নতুন কাঁথা আবার পাল্টাইয়া দিছে। আধা ঘন্টা পরে আবার মা বলে চিৎকার দিয়েছি। এভাবে 8 বার 10 বার 12 বার সারা রাত মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ প্রচন্ড শীতের ভিতরে বারবার কাঁথা পাল্টাইতে পাল্টাইতে আর মার কোনো কাঁথা নাই, কিন্তু মা আমার ফেলে দেয় নাই। মা তার 12.5 হাত কাপড়ের একটা পাশ আমার পিঠের নিচে বিছায় দিয়েছে। আমি আবারও পেশাব করে দিয়েছি, মা ফেলে দেয় নাই। ওই ভেজা আল্লাহ পেশা বলা পাঁচটা মা পরিধান করে শুকনা পাঁচটা আবার আমার পিঠের নিচে বিছায়, আমি আবারও পেশাব করে দিয়েছি, মা আমারে ফেলে দেয় নাই। মা বলে বাবা রে আয় 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 আমার বুকের সাথে আয়। আল্লাহ বুকের সাথে লাগাইয়া আমার মা যে কত রাত নির্ঘুম কাটাইছে। রব্বুল আলামিন আল্লাহ যখন বড় হয়েছে, ছোট্ট যখন ছিলাম, আল্লাহ ঈদের ভিতরে আল্লাহ ঈদের রাত গ্রামের সবাই ঘুমায়, আমার আব্বা আম্মা ঘুমায় না। ঈদের সন্তানের ঈদের কাপড় এখনো পর্যন্ত দিতে পারে নাই, বাপমার ঘুম নাই, সারা রাত ঘুরে ঘুরে টাকা খরচ করে নিয়ে এসে সকালবেলা ঈদের কাপড় কিনে আমাদেরকে ঈদগাহের ময়দানে কাপড় নতুন কাপড় পরাইয়া চুমু দিয়া পাঠায় দিছে। আমাদের অনেকের জনম দুঃখিনী মা একটা কাপড় তালি দিয়া দিয়া কত বছর ঈদ কাটাইয়া দিছে। আল্লাহ মার ভালো কোনো ছায়া ছিল না, বায়ক ভালো কোনো ব্লাউজ ছিল না। ওগো প্রভু ওই জনম দুঃখিনী মাকে এখন তুমি টাকা দিয়েছো, আল্লাহ লাখ টাকা দিয়ে 50,000 10,000 20,000 5,000 টাকা দিয়ে মাকে কাপড় দিতে পারি, আল্লাহ বাবাকে লুঙ্গি দিতে পারি, কিন্তু মার ঘরের দরজার সামনে রুমের সামনে দাঁড়াইয়া মা 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 করে
চিৎকার দিলেও মার কোনোদিন ঈদের কাপড় গ্রহণ করবে না। রব্বুল আলামিন ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমায়া গেছে, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরের ভিতরে আজকের মাহফিলের সবগুলো পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ, শীতের ভিতরে আমরা কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, ল্যাপ ছাড়া ঘুমাইতে পারি না। ওই ঠান্ডা কবরের ভিতরে নিচে মাটি, উপরে মাটি, ডানে মাটি, ওই মাটিতে কেমনে ঘুমাবে? আল্লাহ জান্নাতের বিছানা তাদের কবরে বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ জান্নাতের খাবার সকাল সন্ধ্যা তাদের পাল্লা করে তুমি জারি করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, বংশধর যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের সবগুলো তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যত মুমিন মুমিনাত আল্লাহ কবরে ঘুমায়া গেছেন, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সকলের কবরে সবগুলো তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সালাম হাদিয়া ইয়তিম নবী উম্মতের কন্ডারি রহমাতুল লিল আলামিনের রওজা মোবারক আমাদের সালাম হাদিয়া নাম ধরে ধরে পৌঁছায়া দাও। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আজকের মাহফিলের সবগুলো তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তার তরিকা হক্কানি পীর মাশায়েখ সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন আম্মে মুস্তাহিদিন রব্বুল আলামিন এই মধুর চরাস পর্যন্ত গোরস্থান আছে, সকল গোরস্থানের কবরে আযাব আজকের মাহফিলে তুমি maaf করে দাও। হে আল্লাহ আমাদের জানমালের ভিতর বরকত দিয়ে দাও। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ লিফলেট দিয়েছেন, মাইক দিয়েছেন, আল্লাহ মেধা দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া আগামী মাহফিলের জন্য যারা যে যেভাবে দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ বরকত দান করে দাও, খেত খামারের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দাও। যে যে পরিমাণ দিয়েছে আল্লাহ তার চাইতে 700 গুণ আল্লাহ তুমি বাড়ায়া দাও। আল্লাহ যাদের সন্তান প্রবাসে আসে, আল্লাহ মার কলিজার টুকরা ধন আবার মার কাছে আসার তৌফিক দিয়ে দাও। প্রবাসী ভাইদের আল্লাহ সংসারে আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ দোতলার কাজ চলতেছে, আল্লাহ কাজকে আল্লাহ তুমি সম্পন্ন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আগামী বছরের মাহফিল আমাদের সকলের হায়াতে ভিক্ষা দিয়া আগামী বছরের মাহফিল আবার আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ যেখানেই মরণ দাও, আল্লাহ যেখানেই মরণ দাও। রব্বুল আলামিন রমজান মাসে জুমার দিনে সেজদার হালাতে মৃত্যু দিও। যেভাবেই মরণ দাও, যেভাবেই মরণ দাও, ওই মসজিদের পালকি যেদিন আমাদের বাসার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ চোখ থাকতে, আল্লাহ মাথা থাকবে, ব্রেন থাকবে না, আল্লাহ হাত দিয়ে ইশারা করতে পারবো না, চোখ দিয়ে আল্লাহ কিছুই করতে পারবো না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ আজরাইল মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আল্লাহ শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায়া কবরে নামানোর চেষ্টা করবে। আল্লাহ যেখানেই মরণ দাও, যেভাবেই মরণ দাও, মরণের আগে তুমি তোমার কুদরতি পা দুখানা বাড়িয়ে দিয়ে শয়তানকে লাথি মেরে বিদরিত করে দিয়ে আমাদের সকলের জবানে ওই ঈমানি মধুর কালেমা জোরে জোরে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।